হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ আছি। শুরুতেই তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিই, সরি গো এত দেরি করে ভিডিও আপলোড করার জন্য। একা হাতে সব কিছু সামাল দিতে হয় তো, তাই একটু নাজেহাল অবস্থা। বাট ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই কিন্তু আবার শুরু করছি। যারা যারা আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে, আর যারা যারা দেখোনি যাও গিয়ে আগের ভিডিওটা দেখে আসো। তো ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়ে এসিটা অন করে এখন বসে পড়ছি আমার কিছু পার্সেল এসছে সেগুলোকে দেখা। জিনিসগুলো সব ঠিকঠাক এসছে কি না সবটা মিলিয়ে কালকে বেরিয়ে যাব আমার ক্লায়েন্টদের এগুলো দেওয়ার উদ্দেশ্যে। তার সাথে এসেছে আরেকটা কনিং বেল, যেটা আমার ওই বাড়িতে লাগানোর জন্য নিয়েছি আমি। এর মধ্যে ওই বাড়িতে কিছু টুকটাক যাবতীয় কাজ আমার করার আছে, আর কিছু জিনিস নিতে চলেছি, সেটা তোমরা আগামী দিনে দেখতে পারবে ভিডিওতে। আর আজকে সকাল থেকে সেরকম কোনো রান্নাবান্না কাজপত্রও ছিল না, কারণ আজকে আমাদের সন্ধ্যাবেলা আছে একটা নিমন্ত্রণ বাড়ি। তোমাদের দাদার মামার ঘরের ছেলের ঘরের মেয়ের জন্মদিন। এই সম্পর্ক দিকে না আমি ভীষণ কাঁচা। তো চলো, আমরা সবাই রেডি হয়ে গেছি, সন্ধেও হয়ে গিয়েছিল, বাবিও এসে গেছিলো। আর তোমাদের দাদা আজকে যাবে না নিমন্ত্রণ বাড়িতে, তোমাদের দাদার একটা টুর্নামেন্ট ছিল। দাঁড়াও, একটা জিনিস ফলো করেছো? শ্বশুর আর বৌমার কিন্তু জামার কালার পুরো এক। কেউ কিন্তু মানে বলে কই একই ড্রেস পরেনি। আমি এই ঘরের ড্রেস চেঞ্জ করছিলাম, বাবা ওই ঘরের ড্রেস চেঞ্জ করছিল। দেন রেডি হয়ে যখন বেরালাম দেখি দুজনেরই কালার সেম হয়ে গেছে। আমার বাবিকেও একটা ব্ল্যাক কালারের শার্ট পরে নিয়ে আসলে হয়তো ভালো হতো। তো ঋদ্ধিমাকে তোমরা দেখলেই খুঁজে ওকে টেনে হাঁচড়ে নিয়ে এসেছিলাম একটা ফটো তোলার জন্য। এসেই ফোকাস গিলি করে হামলে পড়েছিলাম স্ন্যাক্সের দিকে। তারপর আমার ননদ, মামা, দুই বাবা, ঋদ্ধিমার মা, বাবা, দিদির মেয়ে সবার সাথে একে একে ফটো তুলে নিয়েছি। আর লাস্টে যাকে দেখলে সে হলো ঋদ্ধিমার মা, শিখা। তারপর চলে এলাম উপরে খাবার দাবারের দিকে, কারণ আমার শ্বশুরমশাই যাবো খাবো চলে আসবো এরকম পাবলিক। ওই বসে গল্প গুজব করা, হি করা উনি একদমই পছন্দ করেন না। মানে স্ন্যাক্স খাবার সঙ্গে সঙ্গে বলে চলো খেতে যাই। মানে আমি জাস্ট বাবার মুখের দিকে তাকিয়ে শুধু বলছিলাম কি করে বাবা, কি করে খাবো উপরে গিয়ে। তারপর আমার এই করুণ সুরে বলা দেখে উনি বসেছিলেন কত মিনিট জানো? 10 মিনিট। তো চলো, খাবারের মেনুগুলো তো দেখতেই পেলে। আমার শ্বশুরমশাইয়ের কাহিনী নয় আরেকদিন শোনাবো। আর আমি খাবার দাবার সেরে আইসক্রিম খেতে খেতে বাইরে বেরিয়ে এলাম। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে, ভালো থেকো।